আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে আছি হুমায়ুন কবির স্যার। আজ আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো হচ্ছে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতিক রাশি সূত্রবলী ও তার প্রয়োগ থেকে। আমি এখানে 4.1, 4.2 শেষ করাই দিচ্ছি। আজ আমরা 4.3-এরও একটা লেকচার দিয়ে দিচ্ছি। তো আজ 4.3-এর আমরা গত লেকচারে 12 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করছিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আজ আমরা বাকি অঙ্কগুলো একটা একটা করে সলভ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে আমার সাথে থাকবা আর ক্লাসটা দেখতে থাকবা। এখন আমরা শুরু করব হচ্ছে 14 নম্বর অঙ্কটা করব। 14 নম্বর অঙ্কটা আমি সমাধান করে দেখাবো। 14 নম্বর অঙ্কটা বলছে হচ্ছে 8a plus ap to the power cube অর্থাৎ a into p to the power cube। এখান থেকে এটাকে আমরা সমাধান করব। এখানে দেখো, এখানে a আছে, এখানেও a আছে। আমি একটা a কমন নিতে পারি, তাহলে থাকতেছে কত? 8 plus p to the power cube। এখন আমরা এটাকে ভাঙাবো। দেখো, এখান থেকে আমরা লিখতে পারি a into a cube plus p cube, অর্থাৎ এটাকে আমি a চিন্তা করলাম আর এটাকে b চিন্তা করলাম। তাহলে a cube plus b cube এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। সূত্রটা তোমরা জানো, a cube plus b cube এর সূত্র হচ্ছে a plus b into a square minus ab plus b square। এখন আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেই। দেখো, টু পি প্লাস পি স্কোয়ার। এখান থেকে আমরা এটাকে লিখতে পারি a 2p ইন্টু 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝছো। আমি অঙ্কটাকে আরবার দেখাচ্ছি আরেকবার। আমাদের অঙ্কটা ছিল হচ্ছে 8a প্লাস a p টু দি পাওয়ার কিউব। তো আমরা উভয় পক্ষ থেকে a কমন নিলাম, আমাদের পরে থাকতেছে a কমন নিলে 8 প্লাস p টু দি পাওয়ার কিউব। এখন এটাকে আমরা a কিউব প্লাস b কিউব আকার করে নিব। তার জন্য আমরা 2 এর উপর কিউব দিলাম, অর্থাৎ আমরা যদি 3টা 2 গুণ করি তাহলে আমাদের ফলাফল আসবে হচ্ছে 8। তাহলে 2 পাওয়ার কিউব দিলাম প্লাস, আর অপর পদটা p তার পাওয়ার কিউব ছিল, ওটা ওভাবে রেখে দিলাম। তাহলে দেখো, এটাকে আমরা a কিউব প্লাস b কিউব ধরে নিতে পারি। a কিউব প্লাস b কিউব এর যে সূত্রটা সেটা তোমরা সকলে জানো। আমি লিখেছি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওটা থেকে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার চলে আসলো a ইন্টু 2p প্লাস 4 মাইনাস 2p প্লাস p টু দি পাওয়ার p স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা পরের অঙ্কটা সলভ করব। পরের আমি এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1। এইটা আমাদের অঙ্ক দেওয়া আছে। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম আমরা দেখব এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। এখন আমি দেখো, এটাকে আমি লিখতে পারি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 1। এটা থেকে আমরা এটাকে লিখলাম, শুধু এই পদটাকে সামনে আগাই দিলাম আর এটাকে একটু জেনে দিয়ে দিলাম। তাহলে এখন একটা মজার ব্যাপার দেখো, এটা একটা সূত্র দাঁড়াইছে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি x মাইনাস y হোল স্কয়ার মাইনাস 1। এখন দেখো, আমি যদি 1 এর উপর স্কয়ার চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার দাঁড়ায় গেছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছিল a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো, এটাকে যদি a আর এটাকে যদি b চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা ওই সূত্রটা বসাই দেব a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আশা করি তোমরা সকলে খুব সহজেই বুঝতে পারছো যে প্রথমে আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করার জন্য একটু সাজিয়ে লিখলাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, এইটার সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এই মাইনাস 1 এর মাইনাস 1 এটাকে a স্কোয়ার, আর মাইনাস 1 এটা 1টাকে b স্কোয়ার যদি চিন্তা করি তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার 17 নম্বরটা সেম একই, 18 নম্বরটাও কিছুটা একই, শুধু একটা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আমি তোমাদের 19 নম্বরটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এখন 19 নম্বর অঙ্কটা সমাধান করব। 36 12x প্লাস এক্স স্কোয়ার, এটা অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এটাকে চাইলে সাজিয়ে লিখতে পারি হবে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এখন এটাকে আমরা দেখবো একটু সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে প্রথমটাকে আমরা ধরলাম এক্স স্কোয়ার 2x, এখন 12 আছে এখানে 12 আছে, এটাকে মিলাইতে এখানে আমাদের 6 দরকার, দিয়ে দিলাম প্লাস, আমি যদি 6 তার উপরে স্কোয়ার দেই তাহলে আমার 36 চলে আসে। এখন দেখো একটা সূত্র হয়ে গেছে, সূত্রটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x 6 প্লাস 6 স্কোয়ার। এখন কথা হচ্ছে এটাকে যদি আমি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার চিন্তা করি তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ তাহলে কি সূত্র দাঁড়াবে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারবো x মাইনাস 6 হোল স্কয়ার। এটাই হচ্ছে আমার অ্যানসার। এখানে x মাইনাস 6 দুইটা আছে, তার x মাইনাস 6 হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমি এই নিয়মের বেশ কয়েকটা অঙ্ক আছে এখানে, তোমরা 18 নম্বরটা এই নিয়মই হবে। এবার আমি এখান থেকে তোমাদের সমাধান করে দেখাবো হচ্ছে 23 নম্বর অঙ্কটা। বাকি যে অঙ্কগুলো থাকতেছে 20, 21, 22 তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে এখন 23 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি। x স্কয়ার প্লাস 14x মাইনাস প্লাস 40। আচ্ছা, প্রথমত আমরা দেখবো এটাকে কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। আপাতত এটা যে আকারে আছে এই আকারে এটাকে কোনো সূত্রে অ্যাপ্লাই করা যায় না, তাই আমাদের এটাকে মিডিল টার্ম করতে হবে, অর্থাৎ মধ্যের যে পদটা আছে এটাকে ভেঙে আমাদের অঙ্কটা করতে হবে। এখন দেখো আমার ফার্স্ট কাজ হবে এই এর সহগ আর এই দ্রবক পদের এই দুটার গুণ করে দিতে হবে। এর সহগ 1 আর 40 গুণ করলে হচ্ছে 40ই হয়। তাহলে আমরা এই মাঝের যে পদটা আছে এটাকে এমন ভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে আমাদের 14ই থাকে এবং গুণ করলে যেন আমরা 40 পাই। তাহলে দেখো এটাকে আমরা মিডিল টার্ম করবো x স্কয়ার প্লাস 10x প্লাস 4x, এই দুটো যোগ করলে আমাদের 14 হবে, আর পরের পদ হচ্ছে 40। এই পর্যন্ত থাকলো। এখন দেখো এখানেও x আছে এখানেও x আছে, আমি যদি একটা x কমন নেই এখানে দুইটা থেকে থাকবে একটা x আর এখানে থাকবে হচ্ছে 10। এবার প্লাস এখান থেকে যদি আমি 4 কমন নেই থাকবে x আর এখানে হচ্ছে 10। এবার দেখো এই দুইটা থেকে x প্লাস 10 যদি আমি কমন নেই থাকতেছে হচ্ছে x প্লাস 4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তো প্রথমে আমাদের এই যে মাঝের পদটা থাকবে এটাকে আমরা এমনভাবে ভাঙাবো যেন এখান থেকে এই গুণ করলে 40 হয়। এই দুটা অর্থাৎ দেখো 4 আর 10 যদি গুণ করি আমার ফলাফল হবে হচ্ছে 40। তো এভাবে ভাঙাইলাম। তারপর এখান থেকে আমরা এখান থেকে একটা x কমন নিলাম, থাকতেছে x প্লাস 10। এখান থেকে যদি 4 কমন নেই থাকে x প্লাস 10। তাহলে এই দুইটাতে এখানে x প্লাস 10 আছে এখানে x প্লাস 10 আছে, এটা যদি আমি কমন নেই থাকবে হচ্ছে কত x প্লাস এখানে থাকবে x প্লাস এর প্লাস আর হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখি এরকম আরেকটা অঙ্ক করব। আশা করি তোমরা সকলে এটা বুঝছো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে 24-25 তোমাদের সিমিলার নিয়ম, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবো। আমি 26 নম্বরটা একটু ব্যতিক্রম, এটা তোমাদেরকে একটু সমাধান করে দেখাচ্ছি। 26 নম্বরটা বলছিল এরকম a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। এখন এটা আমরা সমাধান করব। এখন দেখো এখানে আছে হচ্ছে 12, আমরা এই আর এখানে আছে 7ab। এখন এটা কেমন ভাবে ভাঙাবো যেন গুণ করলে আমাদের 12 হয় এবং যোগ বিয়োগ করলে আমরা 7 পাই। দেখো এটাকে লিখলাম a স্কয়ার প্লাস 4ab প্লাস 3ab প্লাস 12b স্কয়ার। এখান থেকে যদি আমি a কমন নেই থাকতেছে a প্লাস 4b, আর এখান থেকে যদি আমি 3b কমন নেই থাকে a প্লাস 4b।
এখানেও a প্লাস ফোর বি আছে, আমি কমন নিব a প্লাস ফোর বি, তারপর হচ্ছে a প্লাস থ্রি বি। এটাই আমাদের অ্যান্সার। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমার এই লাইন থেকে এই লাইনে আমরা চলে আসছি। এখানে ছিল a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। এখন আমি দেখো এখান থেকে লিখছি হচ্ছে 4ab প্লাস 3ab। এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমার 7ab পাবো, আর আমরা তারপর এই যেটা পদ আছে এটা বসাই দিছি 12b স্কয়ার। এখন এই দুইটা থেকে আমি a কমন নিতে পারি, থাকে a প্লাস 4b, আর এখান থেকে যদি আমি প্লাস 3b কমন নেই থাকবে a প্লাস, আর এখানে হচ্ছে 4b স্কয়ার ছিল, একটা b কমন নিতে থাকবে 4b। তাহলে বুঝতে পারছো এখানেও a প্লাস 4b, এখানেও a প্লাস 4b আছে, এখান থেকে যদি আমি কমন নেই থাকবে হচ্ছে a প্লাস 3b। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে 29 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। 29 নম্বর অঙ্কটা কি বলছে? 29 নম্বর অংশটা x স্কয়ার মাইনাস x তারপর হোল স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস x প্লাস মাইনাস 40। আচ্ছা, এইটা আমার দেয়া আছে। এখন এটা আমরা একটু সহজ করার জন্য আমরা প্রথমে ধরি x স্কয়ার মাইনাস x সমান হচ্ছে a। আমরা যে x স্কয়ার মাইনাস x সমান a ধরলাম, এই মানটা আমরা এই প্রদত্ত সমীকরণটাতে বসাই দিই। তাহলে দেখো কি হয়, এইটার মান হবে a, তারপরে স্কয়ার আছে স্কয়ার প্লাস এর প্লাস, এই 3 এর বসাইলাম, এইটার মান হচ্ছে a মাইনাস 40। এই পর্যন্ত থাকলো। এবার আমরা এই 3 এটাকে এমন ভাবে ভাঙাবো যেন আমাদের মাইনাস 40 অর্থাৎ মাইনাস 40 হয়। তাহলে দেখো a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a। আচ্ছা, মাইনাস 5 আর 8 যদি আমরা গুণ করি মাইনাস 40 হচ্ছে। হ্যাঁ, আর এটা এই দুটো যদি যোগ বিয়োগ করি আমাদের 3a, আমরা 3a পাচ্ছি, অর্থাৎ পরবর্তী পদ 40 মাইনাস 40 আমরা দিয়ে দিলাম। এবার এখান থেকে যদি আমি a কমন নেই, দেখো আমার থাকতেছে a প্লাস 8, আর এখান থেকে আমি যদি মাইনাস 5 কমন নেই a প্লাস 8। এখানে এই পদেও a প্লাস 8, এই পদেও a প্লাস 8 আছে, আমরা কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে a মাইনাস 5। এখন আমরা এর যেটা মান পাইছিলাম, এর সমান ধরে নিতে হবে x স্কয়ার মাইনাস x। এই মানটা এখানে আমরা বসাই দিব, x স্কয়ার মাইনাস x প্লাস 8, এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস 4 মাইনাস 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। প্রথমত এরকম থাকলে তোমরা আমি এটাকে সহজ করার জন্য x স্কয়ার মাইনাস x এর মানটা ধরে নিছি a, আর এই মানটা আবার আর এই সমীকরণে বসাই দিয়ে আমাদের সমীকরণটা দাঁড়াইছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। এবার আমরা এই 3 এটাকে এমন ভাবে ভাঙাইলাম যেন উভয় পক্ষ থেকে কমন নিতে পারি। তাহলে 8a মাইনাস 5a, এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে আমার 3a থাকতেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমি যদি a কমন নেই, এখান থেকে a চলে যাবে, থাকবে হচ্ছে a প্লাস 8, আর এখান থেকে যদি মাইনাস কমন নেই মাইনাস 5, তাহলে হচ্ছে a প্লাস 8। এখানে a প্লাস 8, এখানে a প্লাস 8 আছে, আমি যদি কমন নেই তাহলে থাকবে আমার a মাইনাস 5। এটা এবার যদি আমি x এর মান বসাই দিলাম, অর্থাৎ এর মান বসাই দিলাম, তাহলে যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আসলে উৎপাদকের বিশ্লেষণ করা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের এর 34 নম্বর অঙ্কটা করে দেখাবো। তো দেখি 34 নম্বর অঙ্কটা কি বলছে। 34 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম ছিল, হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2। এইটা হচ্ছে আমাদের 34 নম্বর অঙ্ক। এটাকে আমরা এখন সমাধান করব, উৎপাদক বিশ্লেষণ করব। আমি দেখি x স্কয়ার মাইনাস x a প্লাস 1 প্লাস 1। দেখো এটাকে আমি শুধু 2 ছিল, এটাকে 1 প্লাস 1 একটু ভাঙাই লিখলাম। এবার আমি যদি ধরি a প্লাস 1 সমান হচ্ছে p, তাহলে এবার a প্লাস 1 এর মানটা আমি এখানে বসাই দিব। তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস এটার মান হচ্ছে p, আর এটার মান হচ্ছে p প্লাস 1, এটার মান হচ্ছে p প্লাস 1। তাহলে এটাকে যদি আমি গুণ করে দেই তাহলে থাকতেছে x স্কয়ার মাইনাস x মাইনাস p স্কয়ার প্লাস এ মাইনাস মাইনাস p।
এখন একটা জিনিস দেখো, আমি এখান থেকে যদি এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার আর এখান থেকে যদি মাইনাস এক্স মাইনাস পি একটু সাজাই দিচ্ছিলাম, এখন এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারি। তাহলে আমার সূত্র হচ্ছে দেখো এক্স প্লাস পি এক্স মাইনাস কিউ পি, আর এখান থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন নেই তাহলে এক্স প্লাস পি থাকতেছে। এখানে এক্স প্লাস পি, এখানে এক্স প্লাস পি যদি আমি কমন নেই তাহলে এক্স প্লাস পি সমান, আর এখানে থাকতেছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। এখন কথা হচ্ছে আমি এক্স এর পি মানটা যেটা ধরে নিয়েছিলাম সেটা যদি এখানে বসাই দেই তাহলে এক্স প্লাস এ প্লাস ওয়ান আবার এক্স মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এবার এই লাইনটা আমি একটু এসে লিখে দেই উপরে, দেখো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান আর ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস টু, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমি পুরো অঙ্কটা আরেকবার দেখাচ্ছি। দেখো আমাদের অঙ্কটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু। আমি এই পদগুলোকে ঠিক রাখলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান পর্যন্ত ঠিক রাখছি, আর এই এ প্লাস টুটাকে এ প্লাস ওয়ান ইন প্লাস ওয়ান এই আকারে লিখলাম। এবার কথা হচ্ছে আমি এইটাকে ধরে নিচ্ছি হচ্ছে এইটা সমান ধরে নিচ্ছি হচ্ছে পি। যেহেতু এইটা সমান পি ধরে নিলাম তাহলে পি এর মানটা আমি এখানে বসাই দেই, অর্থাৎ দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইটা হচ্ছে পি, এটার মান হচ্ছে পি, বসাই দিলাম এই পর্যন্ত। এবার পিটা দ্বারা এই দুটাকে গুণ করে দিলাম তাহলে হচ্ছে পি স্কোয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস পি। এখন আমি এই মাইনাস পিটাকে আগে নিলাম আর এক্সটা একটু সাইড চেঞ্জ করে পাশাপাশি এক্সচেঞ্জ করলাম, তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার দাঁড়াইলো। তাহলে এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই থাকবে হচ্ছে এক্স মাইনাস সরি এক্স প্লাস পি, এখানে এক্স প্লাস পি আছে, এখানেও এক্স প্লাস পি আছে। একটা যদি আমি কমন নেই এখানে থাকবে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। এবার আমি পি এর মানটা এখানে বসাই দিচ্ছি এই সমীকরণে। আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ মাইনাস টু, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজ এ পর্যন্তই থাকলো। মোটামুটি যা অঙ্কগুলো করলাম তোমরা দেখবা, আর বাকি অঙ্কগুলো তোমাদের বাসার কাজ থাকবে, তোমার বাসায় প্র্যাকটিস করো। নেক্সট দিন তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।